গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, চোখ মুখ ধোয়া হয়ে গেছে। তো কিন্তু একটা জিনিস মনে হয় বাদ যাচ্ছে। ও হ্যাঁ, ইন্ট্রো। সকালবেলা ব্রেকফাস্ট করার পর এটা খেতে পেলাম। এটা হচ্ছে ছাঁচ। এটা প্রত্যেক দিন সকালবেলা পাচ্ছি। এখন হাইড্রেটেড থাকার জন্য এটা সবথেকে জরুরি। তো চলো এটা খেয়ে দেখি। সকালবেলা খেলাম ছাঁচ, এবার খাবো হচ্ছে ফলের রস। তো মা ফল নিয়েছিল, তো ফলের রস খাবো। তো চলো খেয়ে নিই। দুদিন পাতা ছিল আগের চাদরটা, এবার আবার চেঞ্জ করছি। এখন গরম, তাই জন্যে একটু আমরা তাড়াতাড়ি চেঞ্জ করছি। এই বেডশিট ঠান্ডা থাকলে 3 দিন 4 দিনও চলে, বাট এবার একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে এটা একটু হালকা থাকে। গাইস, তোমাদেরকে আমি অনেকবার বলতাম না যে আমাদের এসির নিচে পিজেন্সরা বাসা দিয়েছে। দেখো, তার মধ্যে একজন এখন বড় হয়ে গেছে, কিন্তু এখনও উঠতে পারছে না। মা বলেছিল ওই যে ফেলে দিতে ওদের ডিমগুলো, কিন্তু আমি বলেছি না, থাক, করুক। তো আমি ওদেরকে জল দিতাম, সব খাবারও দিতাম। এ দেখো কত বড় হয়ে গেছে, কিউট না? সত্যিই কিউট। এখন আমাদের সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, শুধু এখন খাওয়াটা বাকি। কারণ বাবা এখনও আসেনি, বাবা একটু গেছে, একটু বেরিয়েছে একটু কাজ করতে। তো বাবা আসলেই আমরা খাবো। কি গরম! এখানে মা রেডি হয়ে গেছে, আর মা এখন যাচ্ছে হচ্ছে জিমে। টাটা। এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমরা এখন যাবো হচ্ছে খেতে। খুব খিদে পাচ্ছে। আর আজকে স্যার রেস্ট ছিল, স্যারের সাথে অনেক কথাবার্তা হলো, তোমাদেরকে দেখাতে পারিনি নিশ্চয়ই, বাট ঠিক আছে। তো চলো খেয়ে দিয়ে এসে দেখা করছি। প্রত্যেক রাত্রিবেলার মতো আমি আবার চলে এসেছি গুড নাইট বলতে তোমাদেরকে। আজকে দিনটা আবার শেষ করছি। সো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট, সি ইউ।